ভাগ্যের কি নির্মম পরিহাস। পরিবারের ভাগ্যের চাকা ঘোরাতে গিয়ে প্রবাসে নির্যাতনের শিকার হয়ে প্রাণ হারালো এক ভাই। আর 1 বছর পর সে ভাইয়ের লাশ দেশে আসার পর এয়ারপোর্ট থেকে লাশ আনতে গিয়ে লাশবাহী অ্যাম্বুলেন্সটি সড়ক দুর্ঘটনায় শিকার হয়ে প্রাণ হারান অপর 2 ভাই। এমনই নির্মম ঘটনার সাক্ষী হলো চট্টগ্রামের ফটিকছড়ি। পুরো ফটিকছড়িতে এখন শোকের মাতম চলছে। গত 5 জুলাই প্রবাসী রুবেলের লাশ ঢাকার আন্তর্জাতিক শাহজালাল বিমানবন্দর থেকে নিয়ে ফিরছিল তার বড় ভাই মোহাম্মদ বাবুল 35 এবং ফুফাতো ভাই উসমান গনি 39। লাশবাহী অ্যাম্বুলেন্সটি ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা 14 গ্রাম এলাকায় আসলে একটি বিশাল ট্রাক এবং মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষ হয়। এতে চুরমার হয়ে যায় লাশবাহী অ্যাম্বুলেন্সটি। ঘটনাস্থলেই প্রাণ হারান অ্যাম্বুলেন্সের ভিতরে থাকা বাবুল এবং উসমান গনি। আজকে আমরা বুঝপুরে 3 জন মানুষের জানাজা, একটা গত রাত হয়েছে, আজকে 2 জন মানুষ একসাথে জানাজা। এটা আমার জীবনে এটাই প্রথম 2 জনের জানাজা একসাথে করা। তো আসলে এটা আজকে বুঝপুরের, শুধু বুঝপুর ইউনিয়নের মানুষের নয়, পুরো বুঝপুর থানার মানুষ আজকে শোকাহত, মর্মাহত। একদিন প্রবাসী মোহাম্মদ রুবেল ক্ষুধার যন্ত্রণায় মালিককে না বলে একটি বার্গার খেয়ে ফেলে, আর তাই তার জন্য কাল হয়ে দাঁড়ায়। এই সামান্য অপরাধে মালিকের নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় প্রবাসেই মারা যায় রুবেল। দীর্ঘ আইনি লড়াই শেষে 1 বছর পর রুবেলের কফিন বন্দি লাশ ফিরল দেশে, আর সে লাশ আনতে গিয়ে প্রাণ গেল অন্য 2 ভাইয়ের। তারা 3 জনই চট্টগ্রাম ফটিকছড়ি উপজেলার বুঝপুর ইউনিয়নের তালুকদার পাড়ার বাসিন্দা। রুবেল ও বাবুল ওই এলাকার ফুল মিয়ার ছেলে। তারা 2 জনে আপন 2 ভাই এবং উসমান গনি একই এলাকার জয়নাল আবেদিনের ছেলে। সে রুবেল ও বাবুলের ফুফাতো ভাই। অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা ইয়া আল্লাহ, মাসায়েবদের আনার পরীক্ষা করছেন ইয়া আল্লাহ, আনার মাফ করে দেন ইয়া আল্লাহ। রবিবার 6 জুলাই সকাল 10টায় তাদের গ্রামের বাড়িতে জানাজা নামাজের পর পারিবারিক কবরস্থানে লাশ দাফন করা হয়। যে রুবেল উনি আজকে থেকে 1 বছর পূর্বে সৌদি আরব গিয়েছিল আপনার পরিবারের হাল ধরার জন্য। অনেক কষ্টের বিনিময়ে গরিব অসহায় দরিদ্র পরিবারের ছেলে বা খরচ করে উনি বিদেশে যাওয়ার পর ওনার আরবাবের নির্যাতনের কারণে ওইখানে উনি মারা গিয়েছেন। এরপরে 1 বছর পর্যন্ত ওইখানে উনি ওই আইনি প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত 1 বছর পর্যন্ত ওইখানে ছিল। এই 1 বছর পর আইনি প্রক্রিয়া শেষ করে ওনাকে বাড়িতে পাঠানোর সময় আমরা বিভিন্ন চ্যানেলের মাধ্যমে জানতে পারলাম যে ওনাকে পাঠাচ্ছে। সেই হিসাবে আমরা জানাজা পড়ার জন্য উদ্বিগ। দুর্ঘটনার পর আমি খবর পেয়ে ওনাদের পরিবারে আসলাম। ওনার পরিবারে একই পরিবারের দুর্ভাগ্যবশত একজন ভাই আরেকজন ভাইকে মানে ওনার শোকাহত পরিবারকে সান্ত্বনা দেওয়ার জন্য বিদেশে হয়তো ওনার ওইখানে কবরস্থ হইতে পারত, কিন্তু পরিবারকে সান্ত্বনা দেওয়ার জন্য, মা বাবার কে সান্ত্বনা দেওয়ার জন্য, এলাকাবাসীকে সান্ত্বনা দেওয়ার জন্য আর নিয়ে আসার জন্য আসার পথেই ওনারা আরেকজন যিনি উসমান, উনি ওনাদের আত্মীয়, একই পরিবারের 3টা লোক এক জায়গায় এখন কবরস্থ করা হচ্ছে এক মাজারে, এক কবরস্থানে কবরস্থ করা হচ্ছে। গতকালকে আমরা রুবেলের জানাজায় 12টা বাজে শেষ করেছি, ওনাকে রাত্রে কবরস্থ করা হয়েছে। এখন ওসমান আর বাবুলের জানাজা শেষ করে এখন কবরস্থ করা হয়েছে। আমি অত্যন্ত বারাক্রান্ত এবং আমি অত্যন্ত শোকাহত, পুরো পরিবার শোকাহত, এলাকাবাসী শোকাহত। আমি এলাকার পক্ষ থেকে ওনাদের আত্মার মাগফিরাত কামনা করছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন সর্বোচ্চ জান্নাত নসিব করে ওনাদের। সবাই আজকে আমরা তাদের জন্য দোয়া করব, আল্লাহ তাআলা যাতে তাদের জান্নাতুল ফেরদাউস নসিব করেন এবং শোকাহত পরিবার প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। আল্লাহ তাআলা যাতে তাদের সবরের জামিল দান করেন।